আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগমারা উত্তর শাখার আহ্বায়ক। আমি মনে করি যে 5ই আগস্টের ছাত্র জনতার যে রক্তস্রোতের বিপ্লবের পর যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা এক নতুন বাংলাদেশের স্বপ্নকে নিয়ে আমরা আশা এবং প্রত্যাশা রাখি যে নির্বাচনের আগে আমরা যে সুযোগ পাব, এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আমরা বিএনপিকে একটি গণমুখী, গঠনমূলক, সুশৃঙ্খল দল হিসাবে গঠন করতে আমরা সক্ষম হব। আমরা তো অতীতে দেখেছি বিএনপি হাওয়া ভবন করেছে, আওয়ামী লীগ আয়নাঘর করেছে। এই কালচার থেকে রাজনৈতিকভাবে বিএনপি বেরিয়ে আসবে কিনা? এগুলা শুধুমাত্র একটা অপপ্রচার ছিল জনাব তারেক রহমানকে নেতৃত্বের থেকে শূন্য করার জন্য, নেতৃত্বকে বিচ্ছিন্ন করার জন্য। হাওয়া ভবন নামে কোনো রকমের কোনো হাওয়া ভবন কখনো আয়নাঘরের সাথে তুলনা হতে পারে না। হাওয়া ভবন শুধুমাত্র একটা জনাব তারেক রহমানের একটা রাজনৈতিক কার্যালয় ছিল। এবং আজকে যারা নাকি বিএনপির 16-17 বছরের অপকৌশলের পরেও যে বিএনপি এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এটা একমাত্র তারেক রহমানের সঠিক নেতৃত্ব এবং হাতে গড়া কর্মীদের কারণেই শুধু একমাত্র এখন পর্যন্ত বিএনপি টিকে আছে। যারা নাকি তারেক রহমানের হাতের ছোঁয়ায় ছাত্রদল থেকে যুবদল থেকে আজকে বিএনপি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার পর্যন্ত হয়েছে, এই সমস্ত কর্মীদের কারণে বিএনপি এখন পর্যন্ত মানুষের দুয়ারে আছে এবং জনগণের কাতার হৃদয়ে আছে। জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার একটাই বার্তা যে আমরা দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই উক্তিকে লালন করে আমরা দল করি। আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ ইলেকশনে যাকে নমিনেশন দিবে, উনি সহ আমরা সবাই সম্মিলিতভাবে ওই প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করব এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের নেতার জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার আহ্বান হলো যে প্রথমে তোমরা দলকে করো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ উদ্দেশ্যকে লালন করো, গঠনতান্ত্রিকভাবে তোমরা দলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে দাও, নির্বাচনমুখী করো, সাংগঠনিকভাবে তোমরা আরও শক্তিশালী হও। নমিনেশন যাকে দিবে তার জন্য তোমরা প্রস্তুত হও। আপনার নেতাকর্মীদের জন্য আপনার আহ্বান কি? আমার আহ্বান যে আমরা সুশৃঙ্খলভাবে সবাই দলটা করি, দলের গঠনতন্ত্র মানি, দলের আদর্শ উদ্দেশ্যকে লালন করি। আমরা একদম একটা আদর্শিক কর্মী হিসাবে যাতে আমরা দলের হইতে পারি, যাতে আমাদেরকে দেখে মানুষ ঈর্ষান্বিত হয়। ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিদ্বন্দ্বী দল বিভিন্ন জায়গায় বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে যে আমাদের নাম ভাঙিয়ে কিছু কিছু লোক চাঁদাবাজি করে। সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত আমাদের কাছে নাই বিদায় আমরা তাদের সাথে একমত হইতে পারি নাই। অবশেষে আমরা তাদেরকে এই বলে আশ্বস্ত করছি যে আপনারা যদি সঠিক তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে জানাতে পারেন, আমরা সাংগঠনিক এবং আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।